আগামীকাল অর্থাৎ 23শে জানুয়ারি 2026 সরস্বতী পুজো আমরা সকলেই জানি। তো এই উপলক্ষে কিছু বিদ্যার্থীদের জন্য সুইচ ওয়ার্ড দেবো না বা কোনো রেমেডি টিপস দেবো না, এটা তো হতেই পারে না। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই কিন্তু ফলো করার চেষ্টা করো, ভালো রেজাল্ট পাবে। যারা বিদ্যার্থী স্মৃতিশক্তি ভালো রাখতে চাও, পরীক্ষায় ফোকাস রাখতে চাও, স্পিচ বা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত বা পার্টিকুলার কোনো একটা এডুকেশনের সাথে যুক্ত এবং ফোকাস রাখতে চাও, তাদের জন্য কিন্তু আজকের এই রেমেডি কখন করবে, সকালে সূর্যোদয়ের পরে করবে অথবা ঠাকুর পুজোর সময়, মানে সরস্বতী ঠাকুর যখন পুজো হচ্ছে, তোমার বাড়িতে না হোক যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়েও কিন্তু তুমি এই রেমেডিটা করতে পারো। সাদা বা হলুদ রঙের বস্ত্র আজকে অবশ্যই পরিধান করার চেষ্টা করবে, খুব ভালো রেজাল্ট পাবে। এবং এই রেমেডিটা খুব সিম্পল, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। যা যা লাগবে বলে দিই: হলুদ বা সাদা কাগজ, নীল রঙের পেন, আচ্ছা একটু একটু গুঁড়ো হলুদ, আর একটা প্রদীপ। প্রদীপে সর্ষের তেল বা ঘি যা দিয়ে ইচ্ছে জ্বালাতে পারো, বা হলুদ মোমবাতি হলেও চলবে। আচ্ছা, পদ্ধতিটা হচ্ছে একটা কাগজ নেবে, সাদা বা হলুদ যেটা বললাম, কাগজের মধ্যে পেন দিয়ে সরস্বতী বুদ্ধি মেধা এই কথাটা কিন্তু লিখবে। কেমন? এটা ব্লু পেন দিয়ে লেখার চেষ্টা করবে, সরস্বতী বুদ্ধি মেধা। এটা ক্যাপিটাল লেটারে পুরো লিখবে, আমি ক্যাপশনেও লিখে দেবো কথাটা। কাগজের হালকা হলুদ, তারপরে হলুদ গুঁড়োটা ছিটিয়ে নেবে, দিয়ে প্রদীপটা জ্বালাবে বা হলুদ মোমটা জ্বালাবে, জ্বালিয়ে কাগজের সামনে বসবে এবং নিচে একটা সুইচ ওয়ার্ড বলছি, যেটা আমি ক্যাপশনে লিখে দেবো, ওই সুইচ ওয়ার্ডটা 21 বার জপ করবে। ঠিক আছে? কাগজটা তারপরে বই খাতার ভেতরে সারা বছর কিন্তু রেখে দিতে পারো এবং প্রত্যেক সরস্বতী পুজোতে তোমরা আবার এটা রিনিউ করতে পারো, তখন পুরোনো কাগজটা জলে ভাসিয়ে দিতে পারো। সুইচ ওয়ার্ডটা হচ্ছে ক্লিয়ার লার্ন এক্সপ্রেস। কেমন? আমি লিখে দেবো ক্লিয়ার লার্ন এক্সপ্রেস। এটা একসঙ্গে 21 বার বা 41 বার জপ করতে পারো এবং অ্যাক্টিভ করে এটাকে কাগজটাকে বইয়ের মধ্যে রাখো। এটা এক্সামের ক্ষেত্রে, যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে আছো, যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু খুব, যেটা সরস্বতী মায়ের সাথে যুক্ত সেরকম যে কোনো ক্ষেত্রে কিন্তু তোমরা হেল্প পাবে। প্লাস যারা খুব ছোট বাচ্চা আছো, বিশেষ করে আমি বলবো 12 বছরের নিচে বাচ্চাদের তো আমরা কোনো রেমেডি করাই না, সেই সব ক্ষেত্রে তাদের বাবা মায়েরা কিন্তু সন্তানের হয়ে করে অ্যাক্টিভ করে কাগজটা তার স্টাডি মেটেরিয়ালের মধ্যে রাখতে পারো। কেমন? থ্যাংক ইউ।